আমার পিতার অসহনীয় কষ্ট আমরা নিজ চোখে দেখেছি। আমার পিতা গত 16 বছরে অসুস্থ হয়ে পড়েছে। জেলখানার ভিতরে অত্যাচার, নির্যাতন, ডান্ডাবিড়ি পড়া, শিকল পড়া অবস্থা আমার পিতাকে আমরা কোর্টে উঠতে দেখেছি। আমরা থানা, কোর্ট, আদালতের বারান্দা, প্রিজন ভ্যান দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গিয়েছি। বিগত 16 বছর ধরে আমাদের জীবন নাই, আমাদের জীবনে কোনো আনন্দ নাই, কোনো শখ নাই, ঈদ নাই, খুশি নাই, কিচ্ছু নাই। আমরা মানবেতর জীবন যাপন করছি। আমি ক্ষমতায় থাকতে পারবো না। ভারত বুঝেছিল যদি বাংলাদেশকে আমাদের দাবিদারি সরকার করে রাখতে চাই, তাহলে এই সরকারের এই বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। বাংলাদেশের মেরুদণ্ড ছিল বাংলাদেশের সীমান্তে পিডিআর। আমাদের এটা ষড়যন্ত্র, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, আমাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আমরা এইসব বিচার মানি না। পূর্বের বিচার অক্ষুণ্ণ রেখে কমিশন তদন্ত করবে, এটি কি বৈষম্য নয়? আমি আমার 18,000 পিডিআর পরিবারের কাছ থেকে শুনতে চাই, এটি বৈষম্য নয়? আমি আবারও শুনতে চাই, এটি কি বৈষম্য নয়? এদেশে কোনো বৈষম্য চলবে না। আমার বাবা পিলখানায় কর্মরত ছিলেন। পিলখানা হত্যাকাণ্ডের সময় তিনি পিলখানা 3 নং গেটে দায়িত্বরত অবস্থায় ছিলেন। আমার বাবা একজন নিরাপরাধ বিডিআর সদস্য। আমার বিশ্বাস আমার বাবা সহ জেলখানায় আটকে থাকা সকল বিডিআর সদস্যরাই নিরাপরাধ, নির্দোষ। তারা কখনোই বিদ্রোহী হতে পারে না। তারা দেশপ্রেমিক, দায়িত্ববান সৈনিক। বিডিআর জওয়ানদের আমি মুক্তি চাই। একজন বিডিআরও যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়, এই নতুন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ তা মেনে নেব না। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে 57 জন অফিসার, 10 জন বিডিআর সদস্য, 7 জন বেসামরিক ব্যক্তি সহ সর্বমোট 74 জনকে হত্যার বিচার ও পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। পরিবারের সদস্যরা আজকে আমাদের স্লোগানের